আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগের খবর হলো যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের তথ্য চেয়ে দুদক চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগে। তো তার অর্থ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যাতে তার সমস্ত হিসাব নিকাশ যত অ্যাকাউন্ট আছে তার বিপরীতে কি কি আছে, এটি কতটুক সঠিক, কতটুক বেঠিক, বা তাদের প্রতিবেদনটা কি বলে, এগুলি যথাযথ কিনা বেনজির আহমেদ এবং তার পরিবারের। কেননা বেনজির আহমেদের বিষয়টা শুধু বেনজির আহমেদ না, তার পরিবার সহ, যেহেতু তিনি বলছেন যে তার যত সম্পদ, ব্যবসা বাণিজ্য সবই হচ্ছে তার পরিবার লিড করে এবং তার পরিবারের হচ্ছে ব্যবসা করার সাংবিধানিক অধিকার আছে। তো সেটি কি বেনজির আহমেদের সমর্থন ছাড়াই একটা আলাদা পারিবারিক ব্যবসা যার সাথে কোনো রকম সংশ্লেষ নেই, নাকি আছে? এই বিষয়গুলো নিয়ে এখন একটা ধূম্রজাল তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে হঠাৎ করেই এখন দেখবেন যে বেনজির আহমেদকে নিয়ে সব মিডিয়া এখন আলোচনা করছে। এর আগে পর্যন্ত যখন নাকি প্রথম কালের কণ্ঠ গত 31শে মার্চ সম্ভবত যখন প্রতিবেদন প্রকাশ করে, তখন রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল এবং এটা নিয়ে গণমাধ্যমগুলো চুপসে গিয়েছিল। তারা বুঝে উঠতে পারছিল না যে এই বিষয়গুলো ফোকাস করা ঠিক হবে কিনা। কারণ এটা সবাই জানেন যে বেনজির আহমেদ অত্যন্ত প্রভাবশালী, প্রতাপশালী ছিলেন। তাকে নিয়ে আলোচনা করা, কথা বলা, এটা খুবই কঠিন একটা ব্যাপার ছিল। সরকারের সঙ্গে তার সম্পর্ক কি সেটাও একটা মাথায় ছিল। ফলে একটা সেলফ সেন্সরশিপ সবার মধ্যে কাজ করেছে, ফলে এটি নিয়ে কেউ অগ্রসর হয়নি। কিন্তু আস্তে আস্তে বিষয়টা প্রকাশ হলো এবং সেটি হয়তো প্যান্ডোরার বাক্সটা খুলে দিয়েছেন বেনজির আহমেদ নিজেই। তিনি যখন 25টি অভিযোগের জবাব দিতে গেছেন, তখন কিছু অংশ তিনি দিয়েছেন, কিছু অংশ দেননি। আবার যেটি দিয়েছেন সেটা টেকনিক্যালি হয়তো উপস্থাপন করেছেন। অর্থাৎ এখানে একটা রাগ ঢাক আছে বলে অনেকে মনে করছেন। যাই হোক, শেষ পর্যন্ত যখন নাকি ব্যারিস্টার সুমন এগিয়ে আসলো এবং তিনি দুদকে চিঠি দিলেন এবং বললেন যে বড় কিছু জিনিস দেখলেই দুদক কেন জানি চুপ হয়ে যায়, কেন কথা বলে না। এখানে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বলেছেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, সেখানে কেন কেউ কথা বলে না। সবচেয়ে বড় কথা হলো এই কথাটা খুবই ছিল যে বড় কিছু দেখলেই দুদক চুপ হয়ে যায়, আর দুদককে মানে ঠেলতে হয়, মানে চাবি না দেয়া পর্যন্ত স্টার্ট নিতে চায় না, এরকম কথাবার্তাগুলো দুদকও প্রতিষ্ঠান হিসেবে তখন প্রশ্নবিদ্ধ হয়। যাক, দুদক সেখানে তারা 3 সদস্যের একটা কমিটি করেছে। এখন তারা চিঠি দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগে সম্পদের তথ্য চেয়ে বা ব্যাংক হিসাব নিকাশের তথ্য চেয়ে। তো এখন প্রতিটা পদক্ষেপই আস্তে আস্তে সামনে আসবে। এখন আর লুকোনোর কিছু নেই। এখন প্রশ্ন হলো যে বেনজির আহমেদের ব্যাপারে আসলে সরকারের দৃষ্টিভঙ্গি কি? সরকার কি এটাকে এখন মানে বিপদ আপদ হয়ে গেল কিনা বেনজির আহমেদের ব্যাপারে? যেহেতু বেনজির আহমেদ এখন পুলিশের কোনো দায়িত্বে নেই, তারপরেও তিনি বিশেষ নিরাপত্তা পান, বিশেষ সুবিধা পান অন্যদের তুলনায়, এবং তার তিনি যে একেবারে বিতর্কের ঊর্ধ্বে তাও নন। পুলিশের মধ্যেও তার ডিভিশন আছে, তার যে একচ্ছত্র ক্ষমতার কারণে নানা রকম গ্রুপিং আছে, ফলে পুলিশেরও একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি আছে হয়তো। আবার সরকারও মনে করছে যে মানে এই দায় কেন নেবে, এটা তো একেবারে সরকারের ঘাড়ের উপর পড়ে। যেখানে গোপালগঞ্জে সাভানা রিসোর্ট নামে বিশাল এলাকা এমন করেছে যে গোপালগঞ্জের এখন যদি হিসাব করা হয় যে সবচেয়ে শীর্ষ ধনীকে হয়তো বেনজির আহমেদের নাম বা তার পরিবারের নামটাই আসবে। তো এরকম একটা ঘটনা একেবারে সরাসরি মানে ক্ষমতার শীর্ষে যিনি আছেন প্রধানমন্ত্রীকে স্পর্শ করে। সুতরাং প্রধানমন্ত্রীও চাইবেন না যে এই দায় নিতে। তিনি কোনো সিটিং এখন কোনো আইজিপিও নন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া তিনি ব্যক্তি। তো নিষেধাজ্ঞা পাওয়ার কারণে একটি বিষয় যে তার ব্যাপারে সরকার কোনো তদন্ত করছে না। এবং এই যে সেই একরাম, মানে চট্টগ্রামের সেই টেকনাফের একরামের সেই মর্মান্তিক এখনো শিশু, সেই কণ্ঠটা সবাই শুনতে পায় এখনো, করে যে আব্বু তুমি কাঁদছো কেন, এই যে আকুতিটা, এবং এটার কোথায় যে সেই আকুতিটা স্পর্শ করেছে
মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যন্ত, এবং ওই ঘটনাই ছিল বেনজির আহমেদকে নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে মূল কারণ। ফলে একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, তার উপরে স্যাংশন আরোপ হয়ে আছে। মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তি সারা বিশ্বে তার মানে অবাধ চলাচলটা গতিরুদ্ধ হয়ে গেছে। অন্যদিকে সরকারের তিনি সার্ভিস দিয়েছেন, এটাও সত্য। আবার সার্ভিস দিয়ে তিনি নিজেকে আবার অনেক বেশি সার্ভিসটা তিনিও নিয়েছেন। এটা নিতে যে তিনি আবার বিতর্কের মুখে পড়েছেন, কিভাবে এত ধন সম্পদ হয়, কীভাবে পূর্বাঞ্চলে 45 কোটি টাকা এবং বিশাল বিলাসবহুল বাড়ি হয়, কিভাবে বোট ক্লাবের তিনি সভাপতি হন। অনেকগুলো প্রশ্ন আসছে, এটা স্বাভাবিক না। মানে অর্থাৎ এই ব্যাপারটা যদি মানে কোনো মানে বিচারের বাইরে বা এটা নিয়ে প্রশ্নের ঊর্ধ্বে উঠে যায়, তাহলে ভবিষ্যতে যারা আইজিপি হবেন বা বর্তমান যারা আইজিপি হবেন তাদেরও বা অবস্থানটা কোথায়। এবং যেটা ব্যারিস্টার সুমন বলেছেন, পারফেক্টলি বলেছেন, যে তাহলে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে, সবাই বেনজির হইতে চাইবেন, অর্থাৎ দুর্নীতি লোপাট সমানে চলতে থাকবে। এমনিতেই পুলিশ বিভাগের এক শ্রেণীর মধ্যে ভয়ঙ্কর একটা প্রবণতা, তারা নানা রকম অপরাধে জড়িয়েছে, বেপরোয়াভাবে তারা চাঁদাবাজির সাথে যুক্ত আছে, নানান অপরাধের সাথে যুক্ত আছে, তাদের নিয়ন্ত্রণ করাটাই কঠিন হয়ে যাচ্ছে। সেখানে যদি এইটা যদি ছাড় পেয়ে যায় যে না, তাহলে এইভাবে সরকারের আশ্রয় প্রশ্রয়ে এইভাবে ধনী হওয়া যায়, এইভাবে প্রতাপশালী হওয়া যায় এবং বাকি জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটানো যায়, তাহলে তো একটা সর্বনাশ হয়ে যাবে। মানে আর কোনো শুধু পুলিশ বিভাগ কেন, কোনো ডিপার্টমেন্টেই আর শৃঙ্খলা থাকবে না। তো সব মিলিয়ে সরকার একটা বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে, ঝাঁকুনি খেয়েছে, যার কারণে এখন বেনজির সাহেবের ব্যাপারে তদন্ত করা ছাড়া এবং এটারে একটা দৃষ্টান্তমূলক পজিশনে এনে সরকার তার নিজের ভাবমূর্তি রক্ষা করা ছাড়া আর কোনো গতি আছে বলে এই মুহূর্তে কেউ মনে করছেন না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।